कर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, कर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो मेरा दर शहंशाह दो आलम, आशिक हो मेरा दर शहंशाह दो आलम, मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताआलार दरबारे शुक्रिया যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান সত্তার দরবারে ঈমানের আওয়াজকে উঁচু করে একই কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। কোরআনে হাকিম থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মহানবী শ্রেষ্ঠ নবী হায়াতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে হাদিস করেছি। আয়াত হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে দু একটি গুরুত্বপূর্ণ কথা ইখলাসের সাথে আমলের নিয়াতে বলার শুনবার তৌফিক, হিম্মত, ধৈর্য আল্লাহ পাক দান করুন, সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে উত্তম আদর্শ। অর্থাৎ রাসূল যেভাবে জিন্দেগি পরিচালনা করেছেন এটা অনুসরণ করার কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, যে রাসূলের জীবন হলো তোমাদের জন্য মডেল, রাসূলের জীবন আদর্শ তোমাদের জন্য কি মডেল। রাহমাতুল লিল আলামিন বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন উম্মতদেরকে আখলাক, শিষ্টাচার, আদব শিক্ষা দেওয়ার জন্য। বলেন কি শিক্ষা দেওয়ার জন্য? আদব, ভদ্রতা, নম্রতা, বিনয়, এগুলো সব আদবের অন্তর্ভুক্ত। এগুলো শিক্ষা দেওয়ার জন্য, উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এ হলো আয়াত হাদিসের মোটামুটি সংক্ষিপ্ত তর্জমা। এখন কিছু ব্যাখ্যায় চলে যাই। রবিউল আউয়াল মাস আসলে আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রে আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা হয়। আমাদের নবী রবিউল আউয়াল মাসে আসছেন ঠিক, কিন্তু অনেক মতামত আছে। মাস ঠিক আছে,
কিন্তু তারিখ নিয়ে কি আছে মতামত। কেউ বলছেন 12ই রবিউল আউয়াল, কেউ বলছেন 17ই রবিউল আউয়াল, আবার কেউ ভিন্ন মত পোষণ করেছেন। কিন্তু রসুল যেই মাসে আসছেন ওই মাসেই আবার রসুল বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। তাহলে যারা জন্ম দিবস পালন করে এরা মৃত্যু দিবস পালন করে না, আবার যারা মৃত্যু দিবস পালন করে এরা জন্ম দিবস পালন করে না। এজন্য শরিয়তের বিধান হলো, এটা ভালো করে মনে রাখবেন, শরিয়তের বিধান আইন হলো যে শরিয়তে ইসলামের মধ্যে কোনো দিবস নাই। বলেন, সবাই বলেন, শরিয়তে ইসলামের মধ্যে কোনো দিবস নাই। এজন্য আমাদের নবীজির জন্মদিবসও পালন করা হারাম, মৃত্যু দিবসও পালন করা। যদি সবার দিবস পালন করতে হয় তাইলে নবীর উপরে যেদিন কোরআন নাজিল হয়েছে এটা হবে এক দিবস, কারণ কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব আছে আর। নবী বিদায় হজে ভাষণ দিয়েছেন, সেটা হবে কি আর এক দিবস। হুদায়বিয়ার সন্ধি করেছেন, সেটা হবে আর এক দিবস। মুসলমানরা কাফেরের বিরুদ্ধে সর্বপ্রথম যে যুদ্ধে লিপ্ত হয়েছেন বদরের যুদ্ধ, সেটা হবে আর এক দিবস। দিবস দিবস করতে করতেই তো জিন্দেগি শেষ। এবাদত হবে কখন? দেখেন না আমাদের দেশে দিবসের শেষ আছে, এখন সব শেষ, ঠিক না? শেখ মুজিবের জন্ম দিবস, শেখ মুজিবের মৃত্যু দিবস, শেখ মুজিবের আপনার বাংলাদেশে গমন দিবস, কি বুদ্ধিজীবী দিবস, ওরে দিবস, দিবসের কোনো কি নাই, শেষ নাই। এখন সব শেষ, এখন কোনো দিবসই নেই। এবছর কি 15ই আগস্ট পালিত হয়েছে? দোয়া করি যেন কিয়ামত পর্যন্ত আর বাংলাদেশের মানুষ 15ই আগস্ট পালন না করে। কি আমিন বললেন না? কে কোন দিন মরছে এর দাম কত? এ কি নবীজির চাইতে বড়? কথা বলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবীর চাইতে বড়? পৃথিবীতে নবীর পরে শ্রেষ্ঠ মানুষ হলো 10 জন। কয়জন? বাংলাদেশের একটা প্রচলিত ভাষা আছে টপ 10, না কি মানে সেরা 10। কি সেরা 10? মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে টপ 10 সেরা 10 জন মানুষ হলেন আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবী। যদি কারো দিবস পালন করতে হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে এই 10 জন সাহাবীর দিবস পালন করতে হবে। কিন্তু এদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দিন মারা গেছে আমরা জানি না। জানি, তারিখ জানি। দুঃখের বিষয় হলো সত্য যে আমাদের সমাজে জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করা হয়, এটা হারাম, শরীয়তের বিরোধী কাজ, করা যাবে না। হ্যাপি বার্থডে টু ইউ কইয়া একজনে আর একজনের কেক কেটে খাওয়ায়, মোমবাতি জ্বালায়, কই কইছে বলে। আবার কিছু বেহায়া আম্মা জানেরা আছে, এরা হ্যাপি বার্থডে পালন না করলে এদের পেটের ভাত হজম হয় না। কি ভাত খাইতে পারে না, হ্যাঁ খাবার খাইতে পারে না, হ্যাপি বার্থডে পালন করে। আচ্ছা, এটা জন্ম দিবস যদি পালন করতে হয় এর আগে পালন করতে হইব ডেলিভারি দিবস। আর এক কিতাবের মধ্যে লেখছে, একটা কিতাব আছে সংস্কৃতি বনাম অপসংস্কৃতি,
এটার লেখক হলো ইসমাইল মেখলি। আপনার হাটহাজারী মাদ্রাসার পরে মেখল মাদ্রাসার মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির নাতি ইসমাইল মেখলি দামাত বারাকাতুহুম, উনি লিখছেন যে সংস্কৃতি আর কি অপসংস্কৃতি। উনি লিখছেন যদি জন্মদিবস পালন করতে হয় তো এর আগে তো ডেলিভারি দিবস, ঠিক না? আগে তো ডেলিভারি দিবস পালন করতে হবে, এরপরে না জন্ম দিবস। এজন্য দিবস পালন করা, বার্থডে পালন করা, ম্যারেজ ডে পালন করা, মৃত্যু দিবস পালন করা, এগুলো শরীয়তে কোনো বৈধতা নাই। আমাদের দেশে আমদানি করেছেন, দেশে আমদানি করছে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, ঠিক না? কিতাবের মধ্যে লেখছেন যে 14ই ফেব্রুয়ারিতে আপনার খ্রিস্টানেরা তার আম্মা জানেরে আব্বা জানেরে বিদেশে বৃদ্ধাশ্রমে যারা থাকে, ওল্ড ইয়ার্সে যারা থাকে বৃদ্ধাশ্রম, ওখানে একটা কার্ড পাঠায় দেয়, সাথে একটু ফুল পাঠায়, কিছু ভালো খাওয়া দাওয়া পাঠায়। এই বছরে একবার সন্তানের মা বাবার সাথে ভালোবাসা। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? এই হলো তাদের ভালোবাসা, এই হলো দিবস। কিন্তু শরীয়তের বিধান হলো যে ইসলামে কোনো দিবসই নাই। পারলে দেখান আছে? এই যে আমাদের রবিউল আউয়াল আসলে, এরপরে মুহররম আসলে শিয়ারা চাঁদে 10ই মুহররম পালন করে, এগুলাও শরীয়তে কোনো অনুমতি নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রহমাতুল লিল আলামিন এই মাসে জন্মগ্রহণ করেছেন, এটা সত্য। নবীজি জন্মগ্রহণ করেছেন, এটার নাম হলো মিলাদুন নবী। কি নবী? মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা, মানে নবী জন্মগ্রহণ করেছেন। বলেন, নবী জন্মগ্রহণ করেছেন, এটার নাম হলো মিলাদুন নবী। এটা নিয়ে আলোচনা করা যায় যে নবী কিভাবে দুনিয়াতে আসছেন, আসার আগের অবস্থা কি ছিল, এগুলা নিয়ে যদি আলোচনা করে তো নবীর মান বাড়বে, শান বাড়বে, সওয়াব হবে, নেকি হবে। কিন্তু মিলাদ এর মধ্যে মানার মতো কিছুই নেই। রাসূল জন্ম হয়েছেন, এখানে আমরা কি মানব? কিন্তু রসুলের পুরা জিন্দেগি, বিশেষ করে কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়া মৃত্যুবরণের আগ পর্যন্ত প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মিনিট মুসলমানদের জন্য রয়েছে আদর্শ। এটার নাম হলো সিরাতুন নবী। বলেন, এটার নাম কি? তাইলে একটা হলো, বলেন, একটা হলো কি? মিলাদুন নবী নিয়া আলোচনা করা যায়। আলোচনা করলে সওয়াব হবে, নেকি হবে, নবীর জন্ম বৃত্তান্ত আমরা জানতে পারবো, নবীর মান বাড়বে, শান বাড়বে। কিন্তু সিরাতুন নবী আলোচনার বিষয় নয় শুধু, বরং সিরাতুন নবী কেউ যদি না মানে, অস্বীকার করে, সে ইমানদারও থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। কি নাউজুবিল্লাহ বলেন? সিরাতুন নবী অস্বীকার করা মানে কোরআন অস্বীকার করা। সিরাতুন নবী অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা, ইমানই থাকবে না। কিন্তু আমগো দেশের আশিকে রাসূল যারা, এরা কয় মিলাদুন নবী আঁকড়ে ধরো, সিরাতুন নবী লাথি মারো। চিন্তা করেন, লাথি মারলো কই আর পড়লো কই? এজন্য নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করলে সওয়াব হয়। যেমন রাহমাতুল লিল আলামিন, তার আম্মা জান আমিনা আলাইহিস সালামের গর্ভে ছিলেন। কেমন মহাব্বতের নবী, মায়ার নবী। আরবের মধ্যে বিধান ছিল বিধবা মহিলারা সুগন্ধি লাগাতে পারবে না। কিন্তু আম্মা জান আমিনা আলাইহিস সালাম যখন থুতু ফালাইতেন, থুতুর থেকে মেশকের ঘ্রাণ বের হইত।
যেই জায়গা দিয়া হেঁটে যাইতেন ডানে বামে সামনে পিছনে সব ঘ্রাণে মুখরিত হয়ে যাইত। একদিন আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়া কই, পুত্রবধূ আব্দুল্লাহর বিবি আমেনা, কি সুগন্ধি ব্যবহার করো দেখাও। এবার আম্মা জান আমেনা আলাইহিস সালাম বলেন, আম্মা জান আপনি তো বুঝেন নাই, সুগন্ধিত ব্যবহার করি না, সুগন্ধিত আমার পেটে আছে। সুবহানাল্লাহ বলেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। বলে আম্মা জান আমি যখন থুতু ফালাই, এই থুতুর সাথে মেশকের ঘ্রাণ বের হয়, জান্নাতি ঘ্রাণ। মেশকের ঘ্রাণ মানে কি? জান্নাতি ঘ্রাণ। যেই ঘ্রাণ পৃথিবীর কোন আতরওয়ালা আবিষ্কার করতে, নবীজির ঘাম থেকেও জান্নাতি মেশকের ঘ্রাণ বের হইত। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী আমার বাহির থেকে কাজ করে যখন ঘরে আসতো, নবীর ঘাম কপাল বেয়ে বেয়ে পড়তে থাকতো, শরীরে ঘাম থাকতো। হোমিও ঔষধের ছোট ছোট সীসা আসেনি, কথায় বোঝা যায় এরকম ছোট ছোট সীসা দিয়া রসুলের শরীরের ঘাম মোবারক বোতলে আটকাইয়া রাখতেন। বলে আরবের বড় বড় অনুষ্ঠানে এই ঘামকে আমরা ওই অনুষ্ঠানের সুগন্ধি হিসাবে ব্যবহার করতাম। এই মুসল্লি ভাইয়েরা, কেমন নবী আমার, যেই নবী পেটে থাকতেই মেশকের ঘ্রাণ বের হওয়া আরম্ভ হয়ে গেল। আম্মা জান আমেনা আলাইহিস সালাম পানি আনার জন্য মেয়ে লোকেরা তারে ধরে নিয়ে যাইত কূপের কিনারায়। পানি আনতে গেলে আম্মা জান আমেনা দেখতেন পানি কূপ থেকে অটোমেটিক ভাসতে ভাসতে উতলাইয়া উপরের দিকে চলে আসতো। সুবহানাল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন, 3 দিন পরে হযরতে আমেনাকে পানি ডাক দিয়া কথা বলতেছেন, পানির জবান আল্লাহ খুলে দিয়েছেন। পানি হলো মাখলুক, আল্লাহ হলেন কি? খালেক। খালেকে গাছ দিয়া কথা বলাইতে পারে। জাকারিয়াকে গাছের ভিতরে আশ্রয় চাইলেন, গাছ টুকরা হয়ে গেল, ভিতরে ঢুকলেন। ও আল্লাহর বান্দা, গাছে যদি কথা না বুঝে চিনত না, ভিতরেও ঢুকতে পারত না। সব মাখলুক কথা বলতে পারে, আল্লাহ বলাইলে কুকুর আব্দুল কাদের জিলানির সাথে কথা বলেছেন, বিশ্বনবীর সাথে সাপ কথা বলেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দারা পানি ডাক দিয়া বলে, আমেনা তুমি কষ্ট করে কেন আমার কূপের কিনারায় আসলা? জানো তোমার পেটের ভিতরে কত দামি মানুষ আছে। ওই মানুষ যদি তোমার পেটে আল্লাহ না দিত, আমেনা আমি পানিও সৃষ্টি হইতাম না, কিছুই সৃষ্টি হইত না। ও আমেনা, তুমি তো পানির কূপের কিনারায় আসার দরকার নাই। আমরা পানি গিয়া তোমার দরজায় আল্লাহর কুদরতে হাজির হয়ে যাইতাম। সব আম্মা জানেরা সন্তান যখন দুনিয়াতে আসে, আম্মা জানেরা অস্থির হয়ে যায়, কান্নাকাটি আরম্ভ করেনি? জোরে বলেন। স্বামীকে একা একা ডাক দিয়া নিয়া বলে, স্বামী আমার, লম্বা সময় পর্যন্ত তোমার সাথে ঘর করলাম, সংসার করলাম, হয়তো তোমার হক ভালোভাবে আদায় করতে পারি নাই। ও স্বামী আমার, আমাকে মাফ করে দিও। আমার মনে হয় আমি বাঁচব না, কারণ যেই ব্যথা আমার পেটে শুরু হয়েছে মনে হয় যেন জীবনটা এখনই বের হয়ে যাবে। স্বামী আশ্বস্ত করে, সান্ত্বনা দেয়। এবার আম্মা জানের চিৎকারের আওয়াজে ডানে বামে বামের বৃদ্ধা মহিলারা, অভিজ্ঞ মহিলারা হাজির হয়ে যায়। কেউ সান্ত্বনা দেয়, কেউ মাথায় পোছা দেয়,
পিঠের ভিতরে পোঁছা দেয়, বহু রকমের কথা বলে, বলে আল্লাহকে ডাকো। কিন্তু প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আসলেন, শবে সাদেকের মুহূর্তে আম্মাজান আমেনা বলেন, সব মানুষেরা পৃথিবীর মধ্যে মায়ের বিশেষ অঙ্গ থেকে মাথা আগে বের হয় চিৎভাবে। ও আল্লাহর বান্দা, আর আমেনা আলাইহিস সালাম, হযরতে আমিনা আলাইহিস সালামের আপনার ধাত্রীরা বলতেছেন যে মুহাম্মদ চিত অবস্থায় তার বিশেষ অঙ্গ দিয়ে আসে নাই, বরং মুহাম্মদ উপর অবস্থায় জমিনে আইসাই প্রথমে সেজদা দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। এই আল্লাহর বান্দারা, ধাত্রী বলেন, আমি মুহাম্মদের শাহাদাত আঙ্গুলটা দেখলাম, আসমানের দিকে উঠাইল, উঠাইয়া ছোট বাচ্চা কিছু বলতে পারে না, কিন্তু ঠোঁটটা নাড়াইয়া নাড়াইয়া বীর 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 করে কি যেন বলতেছিল। কিতাবের মধ্যে লেখা হয়, ওই সময় নবী মুহাম্মদ বলতেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের একাকিত্বর আল্লাহ পাকের সাক্ষ্য দিচ্ছিলেন। দুনিয়ার জমিনে আইসা সেজদা দিয়াই প্রথমে আল্লাহর সাক্ষ্য দিলেন। ও আল্লাহর বান্দা, আব্দুল মুত্তালিব বলেন, আরবের ভিতরে বৃষ্টি নেই, বৃষ্টি বন্ধ হয়ে গেল। আমি এই ছোট বাচ্চাটাকে একটা নতুন তোয়ালিয়ার ভিতরে পেঁচাইয়া এই কোলে নিয়া একটা দৌড় দিয়া বাইতুল্লাহর সামনে দাঁড়ায় গেলাম। দাঁড়াইয়া বললাম, আল্লাহ, আপনার প্রিয় বান্দা, আপনার প্রিয় নবীজি দুনিয়াতে চলে আসছেন। কারণ তাওরাত, জবুর, ইনজিল সব কিতাবের মধ্যে নবী কেমনে আসবে, কোন এলাকায় আসবে, এলাকাটা কেমন হবে, কার ঘরে আসবে, সব ধারাবাহিকভাবে লেখা ছিল। আব্দুল মুত্তালিব জানতো এটাই হলো শেষ জামানার পয়গম্বর। ওসিলা দিয়া দোয়া করলেন। আব্দুল মুত্তালিব বলেন, ঐতিহাসিকগণ সিরাতের কিতাবের মধ্যে লিখেছেন, দোয়া করতে দেরি হলো, আকাশে মেঘ হতে দেরি হলো না। আরো আস্তে করে বলেন, আরো আস্তে বলেন। বলে, আমি ঘরের দিকে রওনা করলাম এই ছোট বাচ্চাটাকে নিয়ে, কিন্তু আমি ঘরে যাইয়াও সারলাম না, এর আগেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। বলে, দিনের বেলা এভাবে পার হয়ে গেল, এবার রাতের বেলা সন্ধ্যার পরে ঘরের ভিতরে মুহাম্মদ থাকতে চায় না, কান্নাকাটি করে। বলে, আমি তারে মানুষ দিয়া ঘরের উঠানের মধ্যে বিছানা করাইয়া শোয়াইয়া দিলাম। এইদিকে আম্মাজান আমেনা কাঁদতেছে, কারণ নতুন সন্তান হইলে বাবা যদি বেঁচে থাকে বাজারে গিয়া বহু রকমের ল্যাপটপ, মশারিওয়ালা বিছানা, আরো কত সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে আসে। আম্মাজানের কান্না দেইখা আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, আমার বন্ধুরে দুনিয়ার কোন বিছানায় শোয়াবো না, যাও জান্নাত থেকে খেলনা নিয়ে বিছানা নিয়ে হাজির হয়ে যাও। মুহাম্মদ হামিদ হামদ খোদা বাস, খোদা হামদ মুহাম্মদ মুস্তফা বস, जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूबियत नबी मुस्तफा का। মায়ার নবীর জন্য জিবরাইল খেলনা নিয়ে আসলেন, বিছানা নিয়ে আসলেন, উঠানের ভিতরে শোয়াইলেন। আব্দুল মুত্তালিব বলেন, আমিও পাশে বসে আছি। ছোট বাচ্চারা চিত হইয়া শুইলে হাত পা নাড়াচাড়া করেনি? জোরে বলেন। বলে, এই চাঁদের দিকে, পূর্ণিমার চাঁদ ওই সময় আসমানের উপরে ছিল। বলে, মুহাম্মদ হাতের নাড়াচাড়া
চাঁদের দিকে যখন করলো আমি তাকাইয়া দেখলাম চাঁদ আস্তে 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 করে নিচে নামতেছেন। বলে নামতে নামতে একেবারে এই একদিনের শিশু বাচ্চা, ছোট বাচ্চা, এর মাথার উপরে চাঁদ চলে আসলো। বলে আমি ভয় পেয়ে গেলাম, না জানি চাঁদটা মুহাম্মাদের উপরে পড়ে যায়। বলে না না, আমি তাকাইয়া দেখলাম এই নবী চাঁদের সাথে লম্বা সময় পর্যন্ত খেলাধুলা করলেন। খেলাধুলা কইরা আবার হাত দিয়ে ইশারা করলেন, চাঁদ তার আপন স্থানে চলে গেল। এই আল্লাহর বান্দারা, কেমন নবী পাইছো? যেই নবী জবান দিয়া যদি একটা কথা বলে, ওই কথাটা যদি আল্লাহর আইনের পরিপন্থী হয়ে যায়, আল্লাহ তার আইন পর্যন্ত বান্দা সংস্কার করে ফেলে। আল্লাহু আকবার বলেন। এক সাহাবী আসছেন, 15 বছরের একটা বালক, এই বাচ্চাটারে নিয়ে আসছেন কিশোর, দেখাইয়া বলতেছেন, পয়গম্বর আমার বিবির কোনো সন্তান নাই, এই সন্তানটা পালক সন্তান। কি সন্তান? পালক সন্তান। এই সন্তানটাকে আমরা লালন পালন করেছি, কিন্তু এই সন্তান আমার স্ত্রীর দুগ্ধ পান করে নাই। শোনেন মাসআলা, 2 বছরের আগে কোন সন্তান যদি যে কোনো আম্মা জানের দুগ্ধ পান করে, কি পান করে? সে হয় দুধ ভাই, তার সাথে দেখা করা জায়েজ, বিবাহ বন্ধন হারাম। শর্ত হলো 2 বছরের আগে খাইতে হবে, এক টান খেলেই হয়ে যাবে, লম্বা সময় খাওয়া লাগবে না। নবী সফরে আছেন, হঠাৎ করে এক যুবতী সরসী সুন্দরী মহিলা নবীর আইসা কয়, আসসালামু আলাইকুম, হাত বাড়ায় দিছে। নবী আতঙ্কিত হয়ে গেছে। এই মহিলা, চিনো আমারে? চিনোনি? কয় চিনি, ভালো করে চিনি। কয় মুসাফা না করলে মুআনাকা করমু। কি কয়? আরে কথা কয় না, মুআনাকা বুঝেননি? মেয়ে লোকে কি কয়? কয় মুহাম্মদ মুসাফা না করলে মুআনাকা করব, মানে জরাজরি দিব, তোমার সাথে কোলাকুলি করব। নবী বিচলিত হয়ে গেল। সাহাবীদের মাঝখানে, আমার যদি কোন আপনাদের মাঝখানে সুন্দরী মাইয়া ইয়ে কয় আসসালামু আলাইকুম, মুসাফা করেন, কি ভালো লাগবে নি? না বিচলিত হব? নবী বিচলিত হয়ে গেল। পিছন থেকে এক বৃদ্ধা মহিলা দাইকা কয়, বাবা মুহাম্মদ ভয় পাইও না, এটা তোমার দুধ বোন, এটা তোমার দুধ বোন। নামটা মনে আসতেছে না। নবী আমার কণ্ঠের আওয়াজ শুনে বুঝছেন এটা আমার দুধ মা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মেয়ে মুসাফা করার জন্য চেয়েছেন। নবী এবার মুসাফা করলেন, কথাবার্তা বললেন। আপন ভাই বোন মুসাফা করা হালাল না হারাম? কথা বলে না, হালাল না হারাম? আর ভাবির সাথে মুসাফা করা, বেআইনের সাথে মুসাফা করা, হ্যাঁ? আল্লাহর বান্দারা, এজন্য নবী আমার ওই সাহাবীকে বললেন, সাহাবী বলে, কিন্তু নবী এই সন্তানটা আমার স্ত্রীর দুগ্ধ পান করে নাই, কিন্তু সন্তান তার মাকে, আমার স্ত্রীকে মা ডাকে, আমার সন্তানও তারে ছেলে ডাকে, একজন আর একজনকে মোহাব্বত করে আল্লাহর জন্য। আমার সন্তান নাই, আমার স্ত্রী তারে মোহাব্বত করে। আর একটা মাসআলা শুনেন, বেজার হবেন না, মাসআলা বলতেই হবে, যেহেতু বয়ানে আসছে। মাসআলা হলো, শরীয়তের বিধান হলো পালক পুত্রের সাথে মায়ের দেখা করা হারাম, যদি দুগ্ধ পান না করে, এটা শরীয়তের বিধান। এবার নবী আমার বলে, যাও যাও, যেহেতু সন্তান তারে মহাব্বত করে, মাও তারে ছেলে হিসাবে মহাব্বত করে, আমি নবী বলে দিলাম এরা দেখা করতে পারবে। আমার আল্লাহ দেরি করেন নাই, আল্লাহর বিধান এইটা নাই। আল্লাহর বিধান হলো পালক পুত্র তার মায়ের সাথে দেখা করতে পারবে না, আকেল বালেক হয়ে গেলে, সাবালক হয়ে গেলে। কিন্তু নবীর জবান থেকে বের হয়েছে, আমার আল্লাহ তার আইনকে ওই ব্যক্তির জন্য উল্টা
উল্টায়া দিছেন। আমার আল্লাহ কয়, জিবরাইল যাও আমার নবীরে জানাইয়া দাও, সারা পৃথিবীতে দ্বিতীয় আর কোন ব্যক্তির অনুমতি নাই, আমি আমার পয়গম্বরের জবানের পবিত্র কথার মাধ্যমে এই এক বান্দার জন্যই আমার নিয়মটা উল্টায়া দিলাম। আল্লাহু আকবার বলেন। দেখে যা কুরআন মে আয়ে মুহতারাম, মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। এ আল্লাহর বান্দারা, ও মুসল্লি ভাইয়েরা, কেমন নবী পাইছো? ঈসা পয়গম্বরকে। শুধু ঈসা পয়গম্বর না, কিতাবের মধ্যে লেখা হয় আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত 1,00,000 বা 2,24,000 পয়গম্বর। এই যত নবীদেরকে, এই 1,00,000 বা 2,24,000 পয়গম্বরকে আমার আল্লাহ যে যে গুণ দিয়েছিলেন, যে যে আদর্শ দিয়েছিলেন, আমার আল্লাহ যেই যেই সৌন্দর্য দিয়েছিলেন, এই সব মজমুআ করে, সব একত্রিত করে, সব জমা করে আমাদের প্রিয় নবীজিকে আল্লাহ একারেই দিয়া দিছেন। আরো আস্তে করে বলেন, আরো আস্তে বলেন। জ্ঞানের দিক থেকে সব নবীর উপরে, বলেন না, জ্ঞানের দিক থেকে সব নবীর, আরো জোরে বলেন, সৌন্দর্যের দিক থেকে সব নবীর। পয়গম্বর আদম তার জমানায় সবচাইতে বেশি সুন্দর ছিলেন, পয়গম্বর ঈসা তার জমানায় সবচাইতে বেশি সুন্দর ছিলেন, পয়গম্বর ইব্রাহিম তার জমানায় সবচাইতে বেশি সুন্দর ছিলেন। এর মধ্যে সবচাইতে বেশি সুন্দর ছিল ইউসুফ নবী। কে ছিল? আরো জোরে বলেন। ইউসুফ পয়গম্বর এতই সুন্দর যে আরবের মিশরের মেয়েরা ইউসুফ পয়গম্বরকে দেখা জুলাইখা কেন পাগল হয়েছে এই প্রশ্নের জবাব দিতে গিয়া বান্ধবীদেরকে দাওয়াত দিলেন, একত্রিত করলেন, কইরা সবার হাতে ফল দিলেন, ছুরি দিলেন। বলে ইউসুফ যখন যাবে তখন আপনারা কি বলে, আমি যখন বলবো ফল কাটা শুরু করবেন। ইউসুফকে মজলিসের ভিতর থেকে হাঁটাইয়া নিল, ফল কাটার অর্ডার হয়ে গেল। ওই মিশরের মেয়েরা ইউসুফের সৌন্দর্য দেখা ফল কাটবে দূরের কথা, হাতের ভিতরে সবাই পোজ দিয়া ফেলল। আম্মা জানা এসা বলেন, এই দুনিয়ার উম্মতেরা শোনো, ওই মজলিসে ইউসুফ পয়গম্বর না হইয়া যদি তোমার আমার মায়ার নবী হইতো তাহলে কি হইতো জানো? বলে ওই মেয়েরা তো ওই জমানায় হাত কেটে ফেলেছিল, কিন্তু তোমার আমার নবী এত সুন্দর, ওই মেয়েরা হাত কাটবে তো দূরের কথা, তাদের কলিজার উপরে ছুরি দিয়ে আঘাত করত। আল্লাহু আকবার বলেন। শানিদা কে বুয়াদ মানন্দ দিদা তোরা দিদা ওয়ুসুফ রা শানিদা, শানিদা কে বুয়াদ মানন্দ দিদা তোরা দিদা ওয়ুসুফ রা শানিদা। এরকম যদি প্রত্যেক নবীর গুণ বলা হয়, ইব্রাহিম নবীর কি গুণ ছিল, এর চাইতো আমাদের নবীকে বেশি গুণ দিয়ে আল্লাহ পাঠাইছেন। ঈসা পয়গম্বরের কি গুণ ছিল? বলে ঈসা পয়গম্বর কোন কবরস্থানে গিয়া কোন মৃত জানোয়ারকে যদি বলতো কুম বিইজনিল্লাহ, বলতে দেরি হইতো, এটা দাঁড়াতে দেরি হইতো না। কি সুবহানাল্লাহ না? আগামীকালকে পড়িয়েন নাকি? ঈসা পয়গম্বর কবরস্থানের পাশ দিয়া যাইতেছে, উম্মতেরা দাঁড় করাইছেন, এই ঈসা দাঁড়াও। নবী দাঁড়াইয়া গেল, বলে এখানে একটা আরো 500 বছরের আগের কবর আছে, এর জিন্দা করো। উম্মতেরা কি বাঁকা না সোজা? কথা বলে না। আমরা বাঁকা না সোজা? আরো জোরে বলেন। আমরা সবাই বাঁকা, সোজা কেউ না। খালি মেয়ে লোকের দোষ দেন যারা বাঁকা। উম্মতেরা কয় ঈসা দাঁড় করাও। পয়গম্বর ঈসা বললেন কুম বিইজনিল্লাহ,
সাথে সাথে কবর ফেটে বান্দা দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। দাঁড়ানোর পরে দেখে ওই বান্দা যখন মৃত্যুবরণ করেছিল ইয়াং ছিল, যুবক, কিন্তু দেখে এখন সব পেকে সাদা হয়ে গেছে। এর উম্মতেরা কয় জিজ্ঞাসা করো, আগে তো মরছে চুলদারি কালো নিয়া, সাদা হইল কেন? জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পর তাফসীরের মধ্যে ঘটনা আসছে, আল্লাহর বান্দা বলতেছেন, ও পয়গম্বর ঈসা, একটা জীবন্ত ছাগলকে জবাই না দিয়া যদি তার চামড়া খোলা হয়, বলেন কষ্টটা কেমন হবে? কি পরিমাণ কষ্ট হতে পারে? বলে, আল্লাহর বান্দা, ও পয়গম্বর, আজরাইল যখন আমার রূহটা ধরে টান দিয়েছিল, ওই জীবন্ত ছাগলের চামড়া খোলার মতো আমার কষ্ট হয়েছিল। ওই টানের ব্যথায় আমার কালো চুলগুলা, দাড়িগুলা পেকে সাদা হয়ে গেছে। আল্লাহর বান্দা চিন্তা করেন কি পরিমাণ কষ্ট। বলে, এবার আবার আগের মতো হয়ে যাও। সাথে সাথে আগের মতো হয়ে গেল। এটা নবী পয়গম্বরের মুজিজা। মৃত্যু মানুষকে জীবিত করতে পারে, কিন্তু নবীজি কোন মৃত্যু মানুষকে বলেন নাই তুমি জীবিত হও। নবীর ছোঁয়া লাইগা কাঠ, মরা খেজুর গাছ জীবিত হয়ে গেছে। উস্তুনে হান নানা আজ হাজরে রসুল নালামি জাদ হাম চুনি আর বাবে উকুল। শেষ কথা বলি, এই নবী আমাদের জন্য যদি দোয়া না করত, বিশ্বাস করেন ভাইয়েরা, আমার চেহারা ঠিক থাকতো না, আপনাদের চেহারাও ঠিক থাকতো না। কেন? সব নবীদেরকে আল্লাহ বিশেষ একটা দোয়ার পাওয়ার দিয়েছেন, যেই দোয়াটা আমার আল্লাহ কবুল করেছেন। আমার নবী আমাদের জন্য কেঁদে কেঁদে দোয়া করেছেন। আল্লাহ, আগের জামানার উম্মতেরা গুনাহ করার পর তাদের চেহারা পরিবর্তন হয়ে যাইত। কেউ শুকর হয়ে গেছে, কেউ বানর হয়ে গেছে, কেউ বিভিন্ন প্রাণী হয়েছে। আমার নবী দোয়া করেছেন, আল্লাহ, আমার উম্মতেরা গুনাহ করলে এদের চেহারা যাতে পরিবর্তন না হয়, এদেরকে একটা সুযোগ দিও। বলে, কি সুযোগ? নবী আমার দোয়া করেছেন, ও আল্লাহ, এদেরকে তওবার একটা সুযোগ দিয়ে দিও। এজন্য আল্লাহ বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম। ও বান্দারা, গুনাহ করেছো, নামাজ ছেড়ে দিয়েছো, ও বান্দা, দাড়ি কামাইয়া এই মায়ার নবীকে বান্দা তুমি কষ্ট দিয়েছ। জীবনটা নবীর আদর্শ দিয়ে সাজাও নাই, বেঈমানের পিছনে, গণতন্ত্রের পিছনে বান্দা তুমি দৌড়াইছো। বলে, তওবা করো। তওবা কইরা আল্লাহকে যদি বলো, আল্লাহ, আজকে থেকে আর বুইজা গুনাহ করব না রে আল্লাহ, যদি না বুঝেও করে থাকি, মেহেরবানি করে তুমি মাফ করে দিও। ও আল্লাহ, তুমি আমার পিছনের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দাও। বলে, এইটা যদি একটা ফোঁটা চোখে পানি লইয়া আল্লাহর কাছে কান্না করতে পারো, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই যে চোখে তোর পানি আসলো, এই এক ফোঁটা পানির দাম কত জানো? তোর জীবনের গুনাহ তো মাফ হবেই, জাহান্নামের আগুনও তোর জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে নবীজির আদর্শওয়ালা জিন্দেগি আপনি দান করেন, আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন, আমাদেরকে নামাজওয়ালা জিন্দেগি দান করেন। ফজরের সময় বহু কষ্ট হয়। আমি তো গত 2 সপ্তাহ প্রায় ধারাবাহিক মাদ্রাসায় ছিলাম, বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে 2-4 দিন যা আসছি, এক কাতার মুসল্লি হয় না। ও ভাইরা, সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। ফজরের নামাজ যদি ঠিক না থাকে, শুকার কুত্তা, বিড়াল পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, সকালে ওঠার পরে সর্বপ্রথম যে ব্যক্তির সাথে দেখা হবে, সেটা যাতে ফজরের নামাজওয়ালা ব্যক্তি হয়। তাইলে শুকর যদি দোয়া করে,
বলেন যেই মুসলমান ফজর পড়ে না, যেই মুসলমান জোহর পড়ে না, যে ফজর পড়বে সে জোহর ছাড়বে না, যে ফজর পড়বে সে আসর ছাড়বে না, যে ফজর পড়বে সে মাগরিব ছাড়বে না। রাসূল বলেন তোমার নামাজ যে কবুল হয় এর প্রমাণ কি জানো? প্রমাণ হলো এক ওয়াক্ত পড়ছো, এর পরের ওয়াক্ত যদি পড়তে পারো বুঝবা তোমার আগের ওয়াক্ত কবুল হয়েছে। এজন্যই আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছেন পরের ওয়াক্ত পড়ার। ও ভাইরা, ও যুবকেরা, নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না। মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজে গিয়া এই নামাজ হাদিয়া এনেছেন। আল্লাহ রাসূলের দিলের অবস্থা দেখে আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত পড়লে 5 ওয়াক্তের সওয়াব দিব না, 5 পড়বা এক এক ওয়াক্তে 10 করে দিয়ে দিব। বলে শুধু জান্নাতের চাবি হবে এই নামাজ। তুমি জান্নাতে ঢুকবা কি দিয়া? মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের গেটে দাঁড়াইয়া তো আটকায়া যাবা। তোমার আমল নামায় ফজর নাই, লাল কালির দাগ, জোহর নাই, লাল কালির দাগ, চাষ নাই, লাল কালির দাগ, জিন্দিগিতে কোনোদিন তাহাজ্জুদের আমল নাই, লাল কালির দাগ। তো তুমি তোমার জান্নাতের দরওয়াজাটা, গেটটা খুলবা কি দিয়া? বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা প্রিয় নবীজির সবচাইতে গুরুত্বপূর্ণ আমল ছিল, এই শানওয়ালা নবীজির সবচাইতে মহব্বতের আমল ছিল নামাজ। কি ছিল? জোরে বলেন নাকি? আর উম্মত এই নামাজ থেকেই দূরে, উম্মত সুন্নাত থেকেই দূরে, উম্মত নবীজির আদর্শ থেকেই দূরে। উম্মত গ্রহণ করেছে আব্রাহাম লিঙ্কনের আদর্শ, উম্মত গ্রহণ করেছে মাথার ভিতরে রোনালদোর আদর্শ, উম্মত গ্রহণ করেছে মাথার ভিতরে নেইমারের আদর্শ। মুসলমানের সন্তান কোন বেঈমানের আদর্শ অনুসরণ করতে পারে না। যদি করো তোমার ফলাফলটা কি হবে সেটাও শুনো। আল্লাহ তাআলা নিজে বলেছেন ইয়াউমা ইউনাদি কুল্লু উনাসিম বিইমামিহিম, প্রত্যেক মানুষকে ডাকা হবে তার অনুসরণীয় ব্যক্তির মাধ্যমে। অনুসরণীয় ব্যক্তিকে দাঁড় করাইয়া বাংলাদেশে যারা মূর্তির পক্ষে স্লোগান দিয়েছিল, বাংলাদেশে যারা হাসিনার রাজতন্ত্র একনায়কতন্ত্র কায়েম করতে চেয়েছিল, আল্লাহর কসম এদেরকে হাসিনাকে দাঁড় করাইয়া, বঙ্গবন্ধুকে দাঁড় করাইয়া, এদের আদর্শের সৈনিকদেরকে এদের পিছনে দাঁড় করায় দেওয়া হবে। এই আয়াত যদি সত্য হয়, আর আল্লাহ তাআলা বলবেন রাগান্বিত হইয়া লাথি মাইরা মাইরা এদেরকে জাহান্নামের ভিতরে ফেলায়া দাও। কারণ মূর্তির আদর্শ কোন মানুষ লালন করতে পারে না, কোন মানুষ মূর্তির আদর্শ লালন করতে পারে না, কোন মানুষ জুলুমের আদর্শ লালন করতে পারে না, কোন মানুষ অন্যায়ের আদর্শ লালন করতে পারে না। বৈষম্যহীন, জুলুমবিহীন, অন্যায় এবং ন্যায়ের আদর্শ লালন করে যারা সামনে আগাবে, এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এরাই নবীর সাথে জান্নাতে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম আমাকে সহকারে সব ভাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।